কি মোটিভেশন পেতে চাও? জীবনে মোটিভেট হওয়াটা খুব দরকার। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার খারাপ পরিস্থিতি থেকে, তোমার অভাব অনটন, তোমার এই আর্থিক অসচ্ছলতা থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে? না। তোমার এই খারাপ পরিস্থিতি থেকে, তোমার এই দুঃসময় থেকে পৃথিবীর বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। আসলে যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী, দিন শেষে তারাই গন্তব্যে পৌঁছায়। তোমাকে বলবো, তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তোমার দুঃসময়কে তোমার মোটিভেশন করো, কারণ এর থেকে বড় মোটিভেশন আর কিছুই নেই। আর তারপর দেখো যে কে তোমাকে সফল হতে বাধা দেয়, কে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। মনে রাখবে, বীর সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয়। তবে এর অর্থ এই নয় যে বীর সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে। হ্যাঁ, তোমার নিজের পথ তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না, তোমার চেয়ে ভালো কেউ তোমাকে আর কেউ জানে না। তাই অনুসরণ না করে ভিড় থেকে বাইরে বেরিয়ে আসো, কেননা তোমার বাকি পথটা তোমাকে একাই পাড়ি দিতে হবে। জেনে রেখো, সাফল আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমার ভিতরে যদি হেরে যাওয়ার ভয় থাকে, তাহলে কখনোই জেতার আশঙ্কা করো না, কারণ সূর্যের মতো হতে হলে প্রথমে রোজ তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে, উঠতে হবে, এইটাই নিয়ম। তাই এই সূর্যের মতো পুরো তোমার চারপাশটা আলোকিত করার চেষ্টা করো। যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে, কানাকানি করছে, তখন বুঝবে তুমি সঠিক পথেই আছো, তুমি তোমার সঠিক গন্তব্যেই আছো। তাই কথায় কান না দিয়ে তুমি তোমার জ্ঞান থেকে সরে যেও না। পরের পরামর্শকে প্রাধান্য দিয়ে তুমি কখনো তোমার নিজের সিদ্ধান্তকে অবহেলা করো না, কারণ পৃথিবীতে বিবেকের থেকে বড় আদালত আর কিছুই থাকে না। তোমার আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। তোমার গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখাবে। আর তোমার জীবনযাপন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখাবে, এবং সবশেষে সম্পর্কটাকে এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করবে। তাই তোমার ভিতরে সাহস রাখো, সেই মুহূর্তটা এই দুঃসময়টা থেকে যাবে না, খারাপ পরিস্থিতি চিরদিনই থেকে যাবে না। নিঃসন্দেহে এই মুহূর্তটাও একদিন কেটে যাবে। হ্যাঁ, এই মুহূর্তটাও একদিন গত হয়ে যাবে। শুধু ধৈর্য ধরতে শিখতে হবে, মনের আশাটাকে বাঁচিয়ে রাখতে শিখবে, চেষ্টার আর পরিশ্রমকে হৃদয় ধারণ করে দেখবে তোমার ভালো সময় অবশ্যই আসবে। প্রিয় বন্ধু, তোমাকে বলবো, জীবনের সফল হতে চাইলে কথা বলার থেকে শোনার অভ্যাসটা গড়ে তোলো। হ্যাঁ, জীবনে সফল হতে চাইলে কথা কম বলার চাইতে কথা শোনার চেষ্টাটা বেশি করো, কারণ তুমি হয়তো এটা আগে শুনেছ যে জ্ঞানীরা সব সময় কথা কম বলে আর কাজ বেশি করে, তাই তারা সাফল্য হয়ে যায় এবং অন্য থেকে সব সময় সামনে এগিয়ে থাকে। তুমি যত কম কথা বলবে, তোমার সমস্যার আশঙ্কা তত কম করবে, আর তুমি সমাধানের পথটাও তত পরিষ্কার হবে। মনে রাখবে, লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয়, আর যারা ঢেউয়ের ভয় থাকা সত্ত্বেও নৌকা পারাপার হয়, যারা ঢেউয়ের কোনো তোয়াক্কা না করেই নৌকায় উঠে যায়, দিন শেষে সেই মানুষটাই কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে। তাই জীবনের সমস্যা দেখে তোমার লক্ষ্য থেকে দূরে সেরে যেও না। জীবনের যতই কষ্টই আসুক না কেন, নিজেকে কখনো নিরুৎসাহিত করো না। মনে রাখবে, সূর্যই যতই প্রবল হোক না কেন, সূর্য কখনো সাগরকে শুকিয়ে ফেলতে পারে না। আর ব্যর্থতা আমাদের জীবনে তখনই আসে যখন আমরা চেষ্টা করে ছেড়ে দিই, যখন আমরা হাল ছেড়ে দিই, নিজের উপর আর ভরসা রাখতে পারি না, তখনই আমাদের জীবনের ব্যর্থতা আসে, তখনই আমরা পরাজিত হয়ে যাই। ভেবে নিই যে না, আমার দ্বারা আর সফল হওয়া সম্ভব হবে না, আমার দ্বারা আর লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। জেনে রেখো, অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়, যারা মেহনত করতে জানে, যারা ধৈর্য ধরতে জানে, দিন শেষে সফল তারাই হতে হবে। তাই নিজেকে আলোকিত করতে হলে পরিশ্রম তোমাকেই করে দিতে হবে, কর্মের সাথে সম্পর্ক তোমাকে গড়ে তুলতেই হবে, আর সেই সম্পর্কই তোমাকে সফল বানিয়ে দেবে। হ্যাঁ, সেই সম্পর্কটাই একদিন তোমাকে সফল বানিয়ে দেবে।
তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। মনে রাখো, আজ যেটা তোমার কর্ম হবে, কাল সেটাই তোমার নাম হবে। তো বন্ধুরা, আজকে এখানেই, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাকি সব ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।